সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার এই চৌরাস্তা মোড়ে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বিএনপি তার 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, এবং এই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কিন্তু এখানে বিএনপির একটি বিশাল বড় র্যালি এবং র্যালি শেষে আলোচনা সভা করেছেন। আমরা আজকে আপনাদেরকে একটু জানাবো এখানকার যে যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন তারা যে আজকে যে আলোচনা সভা এবং প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যে আজকের আয়োজন এই হরিপুরের, আমরা তাদের কাছে একটু জানার চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে কথা বলবো আজকের হরিপুর উপজেলা বিএনপির যে সম্মানিত সভাপতি রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আজকে আজকে আপনাদের এই যে প্রতিষ্ঠা বার্ষিকী, 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই উপলক্ষে আপনারা বিএনপি কি কি মানে প্রোগ্রাম নিয়েছেন? আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিপুর উপজেলা সহ এখানকার সকল অঙ্গ সংগঠন আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের একটা ব্যাপক র্যালি এবং সকালবেলা আমাদের জাতীয় পতাকা এবং দলীয় পতাকা আমাদের পার্টি বসে উত্তোলন করা হয়েছে। এবং আমাদের প্রায়ত রাষ্ট্রপতি সৈয়দ জিয়াউর রহমানের মিলাদ মাহফিল সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এবং সেই আলোচনার মধ্য দিয়ে আজকের এই প্রখর রৌদ্রে হাজার হাজার নেতা কর্মীর মধ্য দিয়ে আমরা আজকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। এই প্রতিষ্ঠা বার্ষিকীর মূল অঙ্গীকার আগামী দিনে আমরা একটা নতুন রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা নতুন সরকার নির্বাচিত করার মধ্য দিয়ে জনগণকে শক্তিশালী সঙ্গে নিয়ে যে সরকার গঠিত হবে সেই সরকার জনগণের রায়, জনগণের ম্যান্ডেট বুঝতে পারবে এবং সকল বিষয়ের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মৌলিক অধিকার সহ যাবতীয় অধিকারগুলি মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পায়, সেই ছিল এটা আজকে প্রতিষ্ঠা 47 প্রতিষ্ঠা বার্ষিকী অঙ্গীকার। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আরো আমরা অঙ্গীকার করছি আমাদের এই দেশে 1971 সালে স্বাধীনতা পরাজিত শক্তি বিভিন্ন কৌশলে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং অন্য বিভিন্ন দাবি, অযৌক্তিক দাবি দাবা তুলে এই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে বালচাল করার চেষ্টা করে একটি ভারতীয় সরকারকে নিয়ে আসার চেষ্টা, উগ্রবাদী ভারতীয় সরকারকে নিয়ে আসার চেষ্টা করতেছে। তাই আমরা হরিপুরবাসী সর্বস্তরের মানুষ সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে, অপশক্তিকে প্রতিহত করবে এবং হরিপুরের সকল বিএনপি সহ সকল জনগণ ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করবে, এই উদাত্ত আহ্বান আজকের আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। জি ধন্যবাদ। উনি যেমনটি জানাচ্ছিলেন যে জাতীয় নির্বাচনকে ঘিরে কিন্তু একটি গোষ্ঠী পিআর পদ্ধতিতে ভোট চায়, এবং এই পিআর পদ্ধতি ভোট নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। যে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রয়েছেন তার কাছে জানার চেষ্টা করবো যে আসলে বিএনপির যে আগামী নির্বাচনে কি কি ইস্তাহার রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হরিপুরবাসী, আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের খুব যথাযোগ্য সুন্দরভাবে পালিত হয়েছে। আমাদের জনগণের যে আশা, যে প্রত্যাশা, যে আগামী দিনে বাংলাদেশ, সারা বাংলাদেশ দেখে আছে বিএনপির দিকে, সারা বাংলাদেশ দেখে আছে তারেক রহমানের দিকে। আমাদের যে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী যে মূল মন্ত্র, যে মূল অঙ্গীকার, জনগণের আস্থা, গণতন্ত্রকে আবার ফিরিয়ে দেওয়া, জনগণের আস্থা, জনগণের যে চাঁদাবাজি, যে সমস্ত অপকর্ম, সে অপশক্তিকে রুখে দেওয়া, এই ছিল অঙ্গীকার। আগামীতে ধানের শীষকে জয়যুক্ত করবে, এই অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নেমেছি এবং আজকের প্রতিষ্ঠা মূল মন্ত্র এটাই ছিল। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে সারা বাংলা কি ক্ষতি এবং কি লাভ হতে পারে, এই বিষয়টা একটু বলতেন। পিআর পদ্ধতি এটা হচ্ছে একটা ভাওতাবাজি পদ্ধতি আমার কাছে মনে হয়, আমাদের বাংলাদেশের জনগণের কাছে মনে হয়। কারণ বাপ ছাড়া সন্তান, এটা বাপ ছাড়া সন্তানের মতন একটা পিআর পদ্ধতি। আসলে জনগণ যাকে ম্যান্ডেট দেবে, জনগণ যাকে রায় দেবে, জনগণ যাকে চাবে সেই দেশ চালাবে, সেই জনগণের রায় নিয়ে জনগণের কাজ করবে, জনগণের উন্নয়ন ঘটাবে, এটাই পিআর পদ্ধতি। বাংলাদেশের জনগণ জানাচ্ছিলেন যে পিআর পদ্ধতিটাকে আসলে বিএনপি প্রত্যাখ্যান করতেছে, এবং এই পিআর পদ্ধতি নির্বাচনটা জনগণ এখনো তাদের যে আশঙ্কা যে জনগণ এই বিষয়টা সম্বন্ধে এখনো জানে না। আমরা এই বিষয়ে একটু কথা বলবো ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি 2 আসনের যে সাবেক সংসদ সদস্য এবং এখানকার যে একজন প্রবীণ রাজনীতিবিদ জেট মর্যাদা তুলা ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কি কি আয়োজন আপনারা করেছেন এবং আপনাদের বিএনপির পক্ষ থেকে কি কি প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন ছিল, এই বিষয়টা বলবেন। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদেরকে আগে আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এত দূর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এনটিভি কর্তৃপক্ষকে আবার ভালোবাসা জানাচ্ছি। আজকের কর্মসূচি সম্পর্কে আমাদের সভাপতি সাহেব একটু আগে বলেছে, পতাকা উত্তোলন থেকে, সকালে পতাকা উত্তোলন থেকে শুরু করে আমরা আমাদের নেতার জন্য দোয়া, তারপরে র্যালি, তারপরে আজকের এখানে সর্বশেষে 5 নম্বর বটতলিতে আমরা জনসমাগমে আমরা সেই আনুষ্ঠানিকভাবে আয়োজন করছি। শেষে এখানে আমাদের উপজেলা নেতারা বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি। আমরা চাই সামনে নির্বাচনকে ঘিরে
বিএনপি 47 বছরে কদ্দূর আগালো, কি করবে, বিএনপি প্রত্যাশা করুক ইনশাল্লাহ। আমি মনে করি, আমার দল মনে করি, বিএনপি এখন নির্বাচন নিয়ে সব দিক দিয়ে প্রস্তুত। 47 বছরে বিএনপির পূর্ণাঙ্গত এসেছে। বিএনপির মানে পিছনে থাকার পিছনে নির্বাচন হলে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, আশা রাখি জনগণ বিএনপিকে ভালোবাসে, বারবার বিএনপিকে ভোট দিয়েছে, আবারও দেবে। জনগণের দিকে আমরা তাকিয়ে আছি, সেই ভোটের দিকে তাকিয়ে আছে। নির্ধারিত সময় ভোট হলে আমাদের সফল কাম হওয়ার সম্ভাবনা বেশি। আমরা জনগণকে নিয়ে চলবো, দেশের উন্নয়নের কাজ করব, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। জি, ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি জানাচ্ছিলেন যে বিএনপি নির্বাচন করলে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং গণতন্ত্রের যে বিষয়টি হচ্ছে এটি কিন্তু তারা নিশ্চিত করবে। আমরা এই বিষয়ে যদি একটু সাধারণ জনতার সাথে এবং ছাত্র সমাজের সাথে একটু কথা বলতে চাই, যারা বিশেষ করে এখানে যুব দলের যে নেতারা রয়েছেন, আমরা একটু কথা বলবো যে আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আপনাদের কি কি ইয়া ছিল। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের ব্যাপক ছিল, আয়োজন ছিল যে আমরা গোটা থানার মানে 6টি ইউনিয়ন থেকে সব যুব নেতারা আসছিল এবং সাধারণ জনগণ সহ সর্বস্তরের জনগণ এখানে অংশগ্রহণ করছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। আমরা জনগণের চাওয়া যে বিশেষ একটি মহল পিয়ার পদ্ধতি চাচ্ছে, যেটা ভাওতাবাজি। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, যুবদলের পক্ষ থেকে তাদের যদি এতই জনপ্রিয়তা থাকে তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে ওরা ক্ষমতায় আসে, তারপরে ওরা দেশ চালাক। ভাওতাবাজি পদ্ধতি, পিয়ার পদ্ধতি নিয়ে আসে জনগণকে একটি ধোঁয়াশার মধ্যে রেখে দিচ্ছে, যেটা বাংলাদেশের জনগণ যে পিয়ার পদ্ধতিতে অভ্যস্ত না। তাই আমি হরিপুর উপজেলা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হরিপুর উপজেলার পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার সহ নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই যে আগামী নির্বাচন হবে স্বচ্ছ এবং অবাধ নিরপেক্ষ। জনগণ ভোট দিতে পারেনি, স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে এবার জনগণ ভোট দিয়ে একজন গণতান্ত্রিক সরকার নির্বাচিত করবে, যেই সরকার ভোটের অধিকার, ভাতের অধিকার এবং জনগণের মৌলিক সমস্যার সমাধান করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আজকে এই বিষয়ে কথা বলতে যাচ্ছি হরিপুর উপজেলা বিএনপির যে প্রধান উপদেষ্টা এবং সাবেক সভাপতি, আমরা তার সাথে একটু কথা বলবো। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার কাছে আমরা জানার চেষ্টা করবো যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিপুরের বিএনপির কি কি আয়োজন ছিল, আমরা একটু শুনবো তার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, রাজনৈতিক সহকর্মীবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে 1 সেপ্টেম্বর, বন্ধুগণ আপনারা জানেন যে 1971 সালে দেশটা স্বাধীন হওয়ার পর থেকেই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। দীর্ঘ 4 বছর ক্ষমতায় থাকার পরে 75 সালে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে দেশে একটা অরাজকতার সৃষ্টি হয় এবং এইরকম একটা অরাজক অবস্থার সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি তালমাতাল হয়ে ওঠে। সেইখানে আমরা সবাই জানি যে জিয়াউর রহমানকে সেদিন কারাবন্দী করা হয় খালেদ মোশাররফের নেতৃত্বে এবং সিপাহী জনতা বিদ্রোহ করে, বিপ্লব করে সেদিন জিয়াউর রহমানকে মুক্ত করে আনে এবং রাষ্ট্র ক্ষমতায় বসায়। কালের চক্রে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন এবং যে কাজগুলো আওয়ামী লীগ সরকার করে গেছিল, যেমন সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল 4টি বাদে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, রাজনীতি করতে না পারে, বাকশাল গঠন করেছিল। জিয়াউর রহমান প্রথমে এসেই এই জিনিসটা করলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রচার করলেন এবং প্রচলন করলেন। উনি সমস্ত পত্রিকাগুলোকে প্রচলন করার জন্য ক্ষমতা দিয়ে দিলেন এবং যে দেশের যে চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদপত্রকে, তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রদান করলেন। এভাবে 1978 সালে তিনি মনে করলেন যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার, একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার সরকার প্রচলিত হওয়া উচিত। সেই কারণেই তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিবিম্ব হিসাবে, প্রচলনকারী হিসাবে 1 সেপ্টেম্বর 1978 সালে রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দল গঠন করলেন, যে দলটির সংক্ষেপে আমরা যাকে বিএনপি বলছি। আজকে এই দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিপুর বিএনপি নানানমুখী কর্মসূচি হাতে গ্রহণ করেছিল। তার মধ্যে আলোচনা সভা ছিল, এখানে র্যালি ছিল এবং আলোচনা এবং র্যালি সম্পূর্ণ করে আমরা আমাদের সভা কিছুক্ষণ আগে শেষ করেছি। আপনারা সবাই যারা এই সভাতে আমাদের অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এনটিভিকে। তারা আমাদের এই সভা কভার করেছে এবং এনটিভি বরাবরই আমাদের সঙ্গে ছিল, অতীতেও ছিল, ভবিষ্যতেও ছিল এবং বর্তমানেও ছিল এবং আমরা আশা করব ভবিষ্যতে এনটিভি আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ এনটিভি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। উনি কেমন জানাচ্ছি। এই মুহূর্তে আমরা একটু কথা বলতে যাচ্ছি যে হরিপুর উপজেলা ছাত্র দলের যে নেতা রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলবো। এই উপজেলার ছাত্রদলের সভাপতি, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আপনাদের ছাত্র দলের কি কি আয়োজন ছিল যদি বলতেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন মরহুম শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকের এই দল করেন এই দিনে, এবং কি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা বিএনপির সাথে আপনারা জানেন সহযোগী একটা সহযোগী সংগঠন। আমরা বিএনপিকে এখানে সর্বত্র মিছিল দিয়ে এবং কি দোয়া মাহফিলে আমরা ছিলাম।
আমরা ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যে 2 আসনটি রয়েছে ঠাকুরগাঁও এবং বালিয়াডাঙ্গি মিলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইনশাল্লাহ যে কোনো বিপদের মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিনে থাকবো এবং কি সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। এবং ধানের শীষ মার্কা জয় হবে এবং কি যারা আজকে বলা হচ্ছে বিভিন্ন দলগুলো আছে তারা বিভিন্ন মত বলতেছে, ইনশাল্লাহ বিএনপি একটা উদাত্ত বড় দল, গণতন্ত্রের জন্য আমরা বিশ্বাস করি। কোনো খেয়াল করতে এখানে বাংলাদেশের মানুষ সেটা বুঝে না। ইনশাল্লাহ আগামী দিনে মানুষের যে ম্যান্ডেট রয়েছে জনগণের রায় দিয়ে ভোট হবে ইনশাল্লাহ, এ বলে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, একটা বিষয় আমি জানা চাচ্ছিলাম যে সাধারণ ভোটারদের কাছে আসলে ছাত্র দলের কি কাজ আপনারা করছেন যে আগামী নির্বাচনে সাধারণ মানুষ বিএনপিকে ভোট দিবে, এই ব্যাপারে ছাত্রদল কি ভূমিকা রাখছে কিছু জানাতেন আমাদের? আমরা অবশ্যই দলের জন্য আমাদের তারেক রহমান হাতকে শক্তিশালী করবো, অবশ্যই আমরা মাঠ পর্যায়ে যাব এবং কি যে ছাত্র সমাজ যাচ্ছি অলরেডি আমাদের কলেজ কমিটিগুলো হয়েছে, আমাদের ইউনিয়ন পরিষদ কমিটিগুলো আগামী দিনে করবো এবং সুন্দরভাবে আমরা মূলতভাবে বিএনপি যে কাজগুলো রয়েছে আমাদের কৃষক শ্রমিকের যে মূল দাবিগুলো সেগুলো নিয়ে আমরা প্রত্যাশা নিয়ে তুলে ধরতেছি এবং কি আগামী দিন ইনশাল্লাহ আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, অবশ্যই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা রয়েছে এখানে উপজেলা একটি এবং কি বিভিন্ন যে এখানে উন্নয়নমূলক যে কাজ রয়েছে আমরা মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ইনশাল্লাহ বিএনপি জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত প্রস্তুত রয়েছে, আগামী দিনে থাকবো ইনশাল্লাহ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উনি যেমনটি জানাচ্ছিলেন এখানকার উপজেলা বিএনপির এবং ছাত্র দলের নেতাকর্মীরা জানাচ্ছিলেন যে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে তারা কিন্তু এখানকার আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আগামী দিনে যেন এখানকার নির্বাচন গণতন্ত্র ফিরে আসে সেই বিষয়টি তারা আমাদেরকে জানাচ্ছিলেন। সেই সাথে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমি জানাচ্ছিলাম এসকে সুজন, এনটিভি, ঠাকুরগাঁও।